এবারে বিশ্বকাপের যে থিম সেটা পেছনে লেখা আছে আউট অফ দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে থিম, সেই থিমের সাথে আপনি বাংলাদেশের পারফরমেন্সও মেলাতে পারেন। মানে আউট অফ পারফরমেন্স, শান্ত বলুন, লিটন বলুন, কেউই রানের খোঁজে যেন পাচ্ছেন না। এই পারফরমেন্সের পরে আসলে কি স্বপ্ন দেখতে পারেন আপনি? কোথায় সমস্যাটা? বাংলাদেশ দলের সাকিব আল হাসানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, দুটো ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন সিরিজ হেরে যায়, তখন থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে খারাপ পারফরমেন্স, সেটা থেকে উত্তরণের পথ কি, কি করা যায়? উনি বলছেন আমার তো আসলে জানা নেই, আমি যদি জানতাম তাহলে তো বাংলাদেশ টিমকে বলে দিতাম, ঠিক হয়ে যেত সবকিছু। আসলেই সাকিবের সেই কথার সাথেই মিলাতে হয়। বাংলাদেশ দল কি জানে এই খারাপ পারফরমেন্সের কারণ? বাংলাদেশ দল কি জানে যে এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি, পথ কোথায়, কিভাবে বের হতে পারবে? সাকিব যেমন জানে না, আমার জানা না, হাতুর সিং এর এই টিম ম্যানেজমেন্টও জানে না। এই বিশ্বকাপে 20টা দল আছে। এখন প্রশ্ন জাগতে পারে, এই 20টা দলের সাথে যদি বাংলাদেশ খেলার সুযোগ পেত, যে দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে, তাদের আসলে অন্য দলগুলোর সাথে পরিণতি কেমন হতো? এই বিশ্বকাপে ভারত খুবই টপ ফেভারিট, দারুণ দল তারা, বিরাট কোহলি, রোহিত শর্মার দল। বিরাট কোহলি এদিন খেলেননি, তারপরও শিরোপার দাবিদার তারা। তারা ভালো পারফরমেন্স করবেন, সেটাই খুব স্বাভাবিক। এর আগে আমরা যেমনটি জানিয়েছিলাম, সেই ভারত টিম কিভাবে অনুশীলন করে, পার্থক্যটা কোথায়, কোথায় তারা সিরিয়াস। তাদের ক্রিকেটার কোনো যত বড় তারকাই হোক, রোহিত শর্মা কিন্তু দলের সঙ্গে আসেন, অনুশীলন করেন, সবকিছু করেন। তারা যখন টিমের হোটেলের বাইরে যায়, তারা দেখবেন যে টিমের যে জার্সি আছে, টিম ট্রাভেল জার্সি, সেটা পরেই যায়। কিন্তু আমাদের ক্রিকেটারদের সেটা পড়তেও এক ধরনের অনীহা থাকে। এই জন্য বলি যে ছোট ছোট এইসব শৃঙ্খলা বোধ দলের মধ্যে অনেক প্রভাব ফেলে। সেটাই হচ্ছে, সেটা চলমান অবস্থা। আপনি যদি চিন্তা করেন চান্দিকা হাথুরু সিং এই জায়গায় এই উইকেটে 170-80 রান হবে, সেখানে এটা এখানকার কিউরেটর আমাদেরকে বলছিলই। যেভাবে বাংলাদেশে বোলিং করেছে, 183 টার্গেট ছিল, সেই জায়গাটা খুব বেশি খারাপ বলা যায় না। কিন্তু বোলাররা অবশ্যই ফিল্ডিং এ খারাপ ছিল, কিছু ভুল ছিল। সেই অবস্থা থেকে বাংলাদেশের ব্যাটাররা বিপরীতে কি করেছে, প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে যখন 27 রানে 3টা উইকেট চলে যায়, তখনই কিন্তু একটা দল আর টি-20 ম্যাচে কোনোভাবেই থাকে না। যখন 183 রান আপনি চেজ করছেন, তারা করছেন, তখন আপনার যে ইনটেন্ট থাকার কথা ছিল, ব্যাটারদের যে ইনটেন্ট থাকার কথা ছিল, সেটা কারোর মধ্যে দেখা যায়নি। সৌম্য সরকার মাঝে মাঝে খেলেন, তবে সবসময় ব্যর্থ হন। তিনি ঝলক দেখান মাঝে মাঝে, কিন্তু ব্যাটে রান পাচ্ছিলেন না। সে সৌম্য সরকার আজকে শুরুতে যেভাবে আউট হয়েছেন, কি ব্যাখ্যা দেবেন সেখানে? লিটন দাস বারবারই একই ভুল করছেন, রান পাচ্ছেন না। তিনি দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন, গত কয়েকদিন আমরা ডালাসে দেখেছিলাম, নিউ ইয়র্কে দেখেছি, পরিশ্রম করছেন, দ্যাটস ট্রু, কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না। অর্থাৎ ওই সাকিব আল হাসানের কথা, বাংলাদেশ টিম জানে না টানেলটা কোথায়, আর টানেলের শেষে আলোটা কিভাবে দেখা যাবে। চান্দিকা হাতুরু সিংহ সম্ভবত এটি জানেন না কোন টানেলের ভিতরে যেতে হবে, যেটা শেষ মাথায় একটা আলো থাকবে। একই ভুল বলছেন সাকিব আল হাসান, একই কথা বলেছেন যে তিনি আসলে জানেন না এটার সমাধান আসলে কোথায়। একইভাবে আপনি যদি চিন্তা করেন ফিল্ডিং এর কথা, একই রকম ভুল করেছে বাংলাদেশের ব্যাটাররা, এবং যেটা টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছিলেন, সেই রানটা পাওয়ার কথা ছিল, সেটা যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে যেমন আমরা পারিনি, শেষ ম্যাচটা ছাড়া, একই অবস্থা কিন্তু এখানেও হয়েছে। বাংলাদেশের এই যে পারফরমেন্স নিশ্চিতভাবে টাইগারদের হতাশ করেছে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে ইতিহাস লেখা হলো, প্রথম ম্যাচটা করালো, পৃথিবীর একমাত্র প্রথম স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম যেটা অস্থায়ী স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের ভিতরে কিন্তু এখানকার প্রবাসী দর্শকরা এসেছিলেন খেলা দেখার জন্য। জয় পরাজয় ছাপিয়ে এদেশের ক্রিকেটাররা লড়াইটা করবে, সেই স্বপ্নটা তারা দেখেছিলেন। সেই জায়গাটায় তারা আরো একবার আশা হতো। তবে এদেশের যারা ক্রিকেট ভক্ত আছেন, তারা আসলে তো বারবার আশা হতেই থাকেন। এটা অবশ্য তাদের অভ্যাসে নিশ্চয়ই পরিণত হয়ে গেছে। তারা আসলে জানেন যে দল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে শুরু করে, সে দলের কাছে এর থেকে বেশি বড় পাওয়া বড় কিছু চায়ও না ভক্তরা, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্ন একটাই, এই সমস্যার সমাধান কোথায়? প্রশ্ন একটাই, হাতুরু সিং কি পেরেছেন কোন টানেলের ভিতরে শেষে তিনি আলোটা দেখতে পাবেন? সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ হয়তো লজ্জা থেকে দলকে টেনে তুলেছেন, কিন্তু টি-20তে 1 রানে হারেন, 100 রানে হারেন, কিছুই যায় আসে না। হার তো হারেই। এই হারের বৃত্ত থেকে বের হবে কবে বাংলাদেশ? তাহমিদ, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।